আপনারা একটু আগে এই ভিডিওটা দেখেন। 71-এর উপরে এই দেশ, ওস্তাদরা 71 সাল আর 24 নিয়ে লেগে গেছে। তারা সারা পাকিস্তানের দালাল। আমি 71-এ 100 বার, 1000 বার, লক্ষ বার শুনতাম। চলছে জাতিসংঘে প্রতারণা করতে আসছে। প্রতারণা আমার ভালো লাগে না, হ্যাঁ, মুক্তিযুদ্ধ ভালো লাগে না, পাকিস্তান ভালো লাগে, আমাকে 71 ভালো লাগে না। পাকিস্তান তো ভালো, ফাজিল মানুষ। পাকিস্তান কি করতে আমি প্রশ্নের মধ্যে থাকি। পাকিস্তান আমাদের মেয়েকে দখল ভালো ভালো। আপনারা যদি 2026 সালে এসে আমরা 1971 সাল নিয়ে এখনো কথা বলছি। এই 71 সাল আসলে কি আমাদেরকে এক নতুন স্বাধীনতা এনে দিয়েছিল কিনা সেটা নিয়ে অনেকের মনের মধ্যেই প্রশ্ন। অনেকেই বলছে এই 71 ছিল ভারত আর পাকিস্তানের মধ্যে লড়াই, ওইটা বাঙালির সাথে ছিল না, তাই বাঙালি এখনো স্বাধীন হয়নি, বাঙালি পরাধীনই রয়ে গিয়েছে। তবে এই 71 আমাদের সবারই একটি চেতনার জায়গা, এই 71 আমাদের গর্বের জায়গা, এই 71 আমাদেরকে মনে করিয়ে দেয় আমরা স্বাধীন হয়েছিলাম। তাহলে আজ কেন সেই 71 নিয়ে নতুন করে আলাপ আলোচনা করতে হবে? গতকাল একটি টকশোর মধ্যে জনাব দুদু মিয়া এবং জনাব বাতেনের মধ্যে 24 আর 71 নিয়ে তুমুল বাকযুদ্ধ হয়। সেই যুদ্ধে আসলে কে জয়ী হয়েছে? দুজনই একরকম ক্ষিপ্ত হয়ে যায়, দুজন দুজনের প্রতি চড়াও হয়ে পড়ে। হয়তোবা এক সময় মুখের শব্দ বন্ধ করে হাতের ব্যবহার করা হতো, এমন একটি সিচুয়েশনে তারা চলে গিয়েছিল। আর এটা নিয়ে বাংলাদেশের নেটিজেনরা অনেকেই মজা নিয়েছে। একজন বলছে যারা 71 বিরোধী তারা সবাই রাজাকার, আর আমার আজ রাজাকারের সাথে এসে টকশো করতে হচ্ছে। অন্যদিকে জনাব বাতেনের দাবি তুমি একজন ভারতের দালাল, তোমরা ভারতের পক্ষে কথা বলছো এই দেশের জনগণের বিরুদ্ধে থেকে। আর জনাব দুদু বলছে আপনি তো পাকিস্তানের দালাল। তাদের কথা মোতাবেক দুই দালাল একত্রে হয়েছে, কে কার পক্ষে কতটুকু দালালি করতে পারে সেটাই দেখেছে বাংলাদেশের জনগণ।